বাচ্চাদের যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর করার জন্য ডক্টররা যে প্রিপারেশনটি সবচেয়ে বেশি প্রেসক্রিপশন করেন তা হচ্ছে সেফিক্সিম এর জেমিসেফ। জেমিসেফ পপুলার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট। জেমিসেফ এর ক্যাপসুল এবং সিরাপ প্রিপারেশন মার্কেটে আছে। আমাদের চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনারা ক্যাপসুল প্রিপারেশনের ইন ডিটেলস দেখবেন, যা অ্যাডাল্ট পার্সনের জন্য অর্থাৎ 12 বছরের উপরে পার্সনের জন্য জেমিসেফ ক্যাপসুল, এবং 12 বছরের নিচে বাচ্চাদের জন্য জেমিসেফ সিরাপ অ্যাভেলেবেল। জেমিসেফ সিরাপ এর কয়েকটি স্ট্রেংথ আপনারা মার্কেটে পাবেন, যেমন প্রাইমারি স্ট্রেংথ হচ্ছে জেমিসেফ 100 মিলিগ্রাম প্রতি 5 ml, এটি হচ্ছে প্রাইমারি স্ট্রেংথ। এছাড়াও জেমিসেফ ডিএস অর্থাৎ এর ডাবল স্ট্রেংথ আরেকটি স্ট্রেংথ মার্কেটে আছে, সেটি হচ্ছে জেমিসেফ 200 মিলিগ্রাম প্রতি 5 মিলিতে। এবং আরেকটি স্ট্রেংথ আছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রেংথ থাকে, বেশি পরিমাণ মেডিসিন এখানে আছে, এটা হচ্ছে জেমিসেফ বা সেফিক্সিম 100 মিলিগ্রাম পার ml, অর্থাৎ প্রতি 1 ml 100 মিলিগ্রাম পরিমাণ মেডিসিন থাকে। যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেমন তার ল্যারিঞ্জাইটিস হতে পারে, ফ্যারিঞ্জাইটিস হতে পারে, ব্রনকাইটিস হতে পারে। আবার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে নিউমোনিয়া বা সিওপিডি এই ধরনের প্রবলেম হতে পারে। এই ধরনের প্রবলেমে ডক্টররা জেমিসেফ প্রেসক্রিপশন করেন। এছাড়াও অনেকের স্টোমাকে যদি ইনফেকশন করে, ডায়রিয়া হয়, এই সকল ক্ষেত্রেও জেমিসেফ ইন্ডিকেটেড। হসপিটালে যদি পেশেন্ট ভর্তি থাকে সেই ক্ষেত্রেও জেমিসেফ প্রেসক্রিপশন করা হয়, যেন কোনো ধরনের ইনফেকশন না করে। কোনো ধরনের কাটা ছিঁড়া, আঘাত পাওয়া, অ্যাক্সিডেন্ট করা, সেই ক্ষেত্রেও জেমিসেফ সিরাপ ইন্ডিকেটেড। জেমিসেফ সেফালোস্পোরিন জাতীয় একটি অ্যান্টিবায়োটিক, এটি মূলত 3rd জেনারেশন সেফালোস্পোরিন। জেমিসেফ ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করে, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে বাইরের লেয়ারটা আছে, যেমন আমাদের বডির চামড়া বাইরের অংশ, তো ব্যাকটেরিয়ার যে বাইরের সেল ওয়াল আছে এই সেল ওয়ালকে ধ্বংস করে দেয়, সেল ওয়াল তৈরি হতে দেয় না। তার ফলে ব্যাকটেরিয়া আলটিমেটলি মারা যায়, এবং এই কারণেই জেমিসেফ গ্রহণের ফলে খুব দ্রুত ব্যাকটেরিয়া ইরাডিকেশন বা মৃত্যু কনফার্ম হয়। জেমিসেফ সিরাপ 6 মাসের নিচে অর্থাৎ 6 মাসের কম বয়সী বাচ্চাদের জন্য নয়। জেমিসেফ গ্রহণ করতে হলে অবশ্যই বাচ্চার বয়স 6 মান্থ প্লাস হতে হবে, তার পূর্বে এই অ্যান্টিবায়োটিকটি দেওয়া যাবে না। জেমিসেফ এর বেসিক ডোজ হচ্ছে প্রতি কেজি বডি ওয়েট মেনটেন করে দিতে হবে, এবং তা হচ্ছে 8 mg থেকে 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে। অর্থাৎ একটা বাচ্চার ওজন ধরি 10 কেজি, তাহলে তাকে জেমিসেফ ডেইলি দিতে হবে 10 ইন্টু 10 মিলিগ্রাম পার কেজিতে, তাহলে 10 ইন্টু 10 সমান 100 মিলিগ্রাম। তাহলে এবার দেখতে হবে যে কত মিলিতে 100 মিলিগ্রাম পাওয়া যায়। আপনি যদি বাচ্চাকে জেমিসেফ সিরাপ, রেগুলার যে সিরাপ আছে এটা যদি খাওয়ান, এখানে দেখবেন প্রতি 100 মিলিগ্রাম থাকবে 5 মিলিতে। 5 মিলি মানে হচ্ছে 1 চামচ, অর্থাৎ আপনার বাচ্চাকে যদি 100 মিলিগ্রাম দেওয়ার প্রয়োজন হয় তখন 1 চামচ পরিমাণ এই জেমিসেফ সিরাপ দিবেন ডেইলি। সেটা ডেইলি একবারও দিতে পারেন বা ভাগ ভাগ করে, অর্থাৎ 2.5 চামচ করেও দিতে পারেন। আবার একই ডোজ বাচ্চাকে দেওয়ার জন্য জেমিসেফ ম্যাক্স যদি দেন তাহলে খুব কম পরিমাণ দিলেই হবে। এখানে দেখবেন সেফিক্সিম 100 মিলিগ্রাম থাকছে প্রতি মিলিতে, অর্থাৎ রেগুলার জেমিসেফের থেকেও জেমিসেফ ম্যাক্স 5 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। তো আমি রেকমেন্ড করব জেমিসেফ ম্যাক্সই গ্রহণ করার জন্য, কারণ বাচ্চারা আসলে ওষুধ খেতে চায় না। তো আপনি যদি কম পরিমাণ মেডিসিন বাচ্চাকে দেন তাহলে বাচ্চা কিন্তু গ্রহণ করবে, কিন্তু বেশি পরিমাণ মেডিসিন দিতে গেলে বাচ্চা বমি করবে, বাচ্চা মুখ থেকে ফেলে দিবে, নানা ধরনের প্রবলেম হবে। তো জেমিসেফ ম্যাক্স এক্ষেত্রে বেস্ট হবে। জেমিসেফ ম্যাক্সের 1 ml একটা 10 কেজি বাচ্চার জন্য যথেষ্ট। এভাবে আপনার বাচ্চার ওজন ক্যালকুলেট করে জেমিসেফ দিতে পারেন। যেমন বাচ্চার ওজন যদি এখন 20 কেজি হয়, তাহলে বাচ্চাকে ডেইলি কত দিতে হবে? 20 গুণন 10 mg সমান 200 mg। তাহলে 200 mg যদি বাচ্চাকে দিতে হয় 20 কেজি ওজনের বাচ্চাকে, তাহলে জেমিসেফ রেগুলার সিরাপটা ডেইলি 10 ml অর্থাৎ 2 চামচ দিতে হবে। আর জেমিসেফ ম্যাক্স যদি দেন তাহলে ডেইলি 2 ml দিলেই যথেষ্ট হবে। এখন কথা হচ্ছে কতদিন বাচ্চাকে দিবেন। বাচ্চাকে কমপক্ষে জেমিসেফ 7 দিনের জন্য দিতে হবে। 7 দিনের কম দিলে এর ডোজ কমপ্লিট হবে না, তখন
7 দিনের কম যদি ব্যবহার করা হয় তাহলে এই অ্যান্টিবায়োটিকটি রেসিস্ট্যান্ট শো করবে ওই বাচ্চার ক্ষেত্রে। তাই অবশ্যই কমপক্ষে 7 দিন দিতে হবে। টাইফয়েড রোগীদের ক্ষেত্রে 14 দিন পর্যন্ত দিতে হয়। জেমিসেপ সিরাপ কমপক্ষে 7 দিন একটানা গ্রহণ করবে এবং সর্বোচ্চ যদি প্রয়োজন হয় তাহলে 14 দিন পর্যন্ত ব্যবহার করা যায়। আমি এছাড়াও আরেকটি কারণে আপনাদেরকে জেমিসেপ এই সিরাপটি রিকমেন্ড করছি, তা হচ্ছে জেমিসেপ সিরাপটি কিন্তু পাউডার ফর্মে থাকে। এই যে বোতলটি দেখছেন সিরাপের বোতল, এখানে কিন্তু ভিতরে কন্টেন্টটা পাউডার ফর্মে আছে, পাউডার ফর্মে। তো পাউডার তো সরাসরি বাচ্চা খাবে না, বাচ্চাকে এর সাথে পানি মিক্স করে তারপরে খাওয়াতে হবে। এবং অন্যান্য যত কোম্পানির সেফিক্সিম আছে মার্কেটে তার মধ্যে একমাত্র জেমিসেপ এর সাথেই আপনারা কিন্তু মিক্স করার জন্য সাথে ওয়াটার পাবেন। এই যে ওয়াটার 2টি বোতল পাবেন, একটিতে মেইন মেডিসিন থাকবে এবং এই মেডিসিনটি গুলানোর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি আরেকটি বোতলে থাকবে। অন্য কোনো কোম্পানির কোনো বোতলে অ্যান্টিবায়োটিকে আপনারা কিন্তু এ ধরনের পানি পাবেন না। এ ধরনের পানি না থাকলে আপনার কি প্রবলেম হবে, আপনার সেখানকার সেফিক্সিম প্রিপারেশনটির সাথে বাসায় এসে আপনাকে পানি গরম করতে হবে, পানি গরম করে আবার ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে পরিমাণ মতো। যেমন জেমিসেপ সিরাপের সাথে আপনার পানি মিক্স করতে হবে 21 ml, অর্থাৎ আপনাকে জেমিসেপ সিরাপের সাথে বা সেফিক্সিম সিরাপ তৈরি করার জন্য 21 ml পানি যোগ করতে হবে। 21 ml পানি আপনার পক্ষে মেপে গরম করে ঠান্ডা করে তারপরে দেওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট। এর থেকে সাথেই আপনি ফ্রি একটি পানি পাবেন, এর জন্য কোম্পানি এক্সট্রা কোনো চার্জ করবে না। ফ্রি এবং সেফ পানি পাচ্ছেন। জাস্ট এটা খুলে সম্পূর্ণটা জেমিসেপ সিরাপের সাথে মিক্স করলেই আপনার কিন্তু হয়ে যাবে। এবং অবশ্যই প্রতিবার গ্রহণের পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন, কারণ এটি সাসপেনশন সম্পূর্ণভাবে মিক্স হয় না, এই কারণে এটিকে ঝাঁকিয়ে তারপর গ্রহণ করতে হয় প্রত্যেকবার। এবং একবার পানির সাথে মিশানোর পরে জেমিসেপ সিরাপ সর্বোচ্চ একটানা 14 দিন ব্যবহার করা যাবে। এই যে এখানে লেখা আছে যে একবার মিক্সিং করার পরে 14 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে, এরপরে ফেলে দিতে হবে। আর এর ম্যাক্সিমাম ডোজ হচ্ছে একটানা 14 দিন। তো 14 দিনের বেশি এই মেডিসিনটি খাওয়াও উচিত না, বাসায় রাখা উচিত না, ফেলে দিবেন একবার ব্যবহারের পরে। জেমিসেপ ম্যাক্স, এই ম্যাক্স প্রিপারেশনের মধ্যেও আপনারা পাউডার পাচ্ছেন এবং সেখানে পানিও পাবেন। এই যে পানি পাচ্ছেন, এই পানিটি জাস্ট এই বোতলের পাউডারের সাথে ভালোভাবে মিক্স করে তারপরে পেশেন্টকে দিবেন ডোজ অনুযায়ী। এবং এর মধ্যে কিন্তু একটি মাইক্রো নিডেল পাবেন। এই মাইক্রো নিডেলের মাধ্যমেই আপনি ডোজ ক্যালকুলেট করবেন খুব ইজিলি। যে মাইক্রো নিডেলের মাধ্যমে আপনি 1 ml পর্যন্ত অর্থাৎ 100 mg পর্যন্ত একবারে মেপে বাচ্চাকে খাইয়ে দিবেন। জেমিসেপ সিরাপ সাধারণত অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রেই সেফ এবং সুসহনীয়। কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া, পায়খানার ধরনের পরিবর্তন, কালার পরিবর্তন হতে পারে। যদি ডায়রিয়ার অবস্থা খুব গুরুতর হয়, কন্ট্রোল করার মতো নয়, তখন জেমিসেপ সিরাপ বন্ধ করে দিতে হবে। এছাড়াও কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব, পেট ব্যথা, বদহজম, বমি, পেট ফাঁপা, মাথা ব্যথা, মাথা ঘোরা এবং অ্যালার্জি, চুলকানি, জ্বর এ ধরনের প্রবলেম হতে পারে। জেমিসেপ সিরাপ সাধারণত প্রেগন্যান্সি এবং ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে সেফ না, তাই এক্ষেত্রে যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে। যদি প্রয়োজন হয় যে অত্যাধিক বেশি ইনফেকশনের পরিমাণ যদি অনেক বেশি থাকে তখন ব্যবহার করা যেতে পারে। 6 মাসের নিচে জেমিসেপ প্রেসক্রাইব করা যায় না, সেক্ষেত্রে ইন্ডিকেটেড না। 6 মাস থেকে জেমিসেপ সেফলি নেওয়া যাবে। এছাড়াও যে কোনো ধরনের সিরিয়াস পেশেন্ট, যেমন যাদের লিভারের প্রবলেম রয়েছে, অনেক বেশি বয়স্ক পেশেন্ট, যাদের ডায়াবেটিস বা হাইপার টেনশন রয়েছে, তাদের ক্ষেত্রে জেমিসেপ সম্পূর্ণভাবে সেফ। এবং যাদের কিডনিতে প্রবলেম রয়েছে তাদের জন্য জেমিসেপ সম্পূর্ণভাবে সেফ। বন্ধুরা, এ ছিল জেমিসেপ সিরাপ এর ওভারঅল মেডিসিন রিভিউ। অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী এবং প্রপার ডোজ মেনটেন করে জেমিসেপ সিরাপ আপনার বাচ্চাকে দিবেন এবং অবশ্যই কমপক্ষে 7 দিন একটানা বাচ্চাকে দিবেন, এর কম দিবেন না। বন্ধুরা, এ ছিল ওভারঅল আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।